আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের 105 পৃষ্ঠার দলগত কাজটা করব। দেখো এখানে কি বলেছে, প্রমাণ করো যে কোনো সরল রেখা একটি ত্রিভুজের দুই বাহুকে অথবা তাদের বর্ধিতাংশদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করলে উক্ত সরল রেখা ত্রিভুজটির তৃতীয় বাহুর সমান্তরাল। এটা আমরা এখন প্রমাণ করব। দেখো এটা করার জন্য আমাদের প্রথমেই ত্রিভুজ এঁকে নেব। আমরা আমরা এখানে দুইটা ত্রিভুজ আঁকবো। আগে প্রথমে আমরা একটা ত্রিভুজ এ বি সি আঁকবো। দেখো এখানে যে আমরা প্রথমে একটা ত্রিভুজ এ বি সি এঁকে নিই। এই হচ্ছে আমার একটা ত্রিভুজ। এই ত্রিভুজের আমি নাম দিয়ে দিলাম এ বি সি। এখন দেখো এখানে কি বলেছে, একটি ত্রিভুজের দুই বাহুকে অথবা তাদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করলে উক্ত সরল রেখা ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল। দেখো ত্রিভুজের এই যে দুইটা যদি বাহু হয় তাহলে এই ত্রিভুজের তৃতীয় বাহু হচ্ছে এটা, অর্থাৎ বিসিটা হচ্ছে আমাদের তৃতীয় বাহু। তাহলে এখন দেখো এখানে বলছে দুই বাহুকে সমান অনুপাতে বিভক্ত করলে, যে কোনো দুই বাহুকে অর্থাৎ এই বাহু আর এই বাহুকে আমরা সমান অনুপাতে বিভক্ত করব। এবং দেখো সমান অনুপাতে যদি বিভক্ত করি তার মানে হচ্ছে এই এই রেখাটাকে আমাদেরকে সমান দুই ভাগে ভাগ করতে হবে। আমি মোটামুটিভাবে এখানে ধরে নিলাম এটাই হচ্ছে এই ত্রিভুজ এই রেখার মধ্যবিন্দু। এখন দেখো এই যে বিসি রেখার সমান্তরাল করে আমাকে এখানে একটা রেখা অঙ্কন করতে হবে। তাহলে দেখো যখন আমরা বিসি রেখার সমান্তরাল করে রেখা অঙ্কন করব তখন এই বি বিন্দুতে আমরা আমাদের ইচ্ছামতো মাপ নিয়ে একটা কোণ আঁকবো। দেখো এই যে আমি কোণ এঁকে নিলাম। এই একই মাপে একটা কোণ আমাকে এই রেখাতে আঁকতে হবে। এই যে আমি এঁকে নিলাম। এবার এই হচ্ছে এই কোণের এই যে মাঝখানের যে মাপটা, এই মাপটা নিয়ে আমরা এখান থেকে কাটবো। এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো। এই যে আঁকলাম। এখন এটা আমরা যোগ করে দিলেই বিসি রেখার সমান্তরাল হয়ে যাবে। বিসি রেখার দেখো সমান্তরাল হয়ে গেল। এটার নাম দিলাম আমরা ডি আর হচ্ছে ই। তাহলে দেখো এই বিসি রেখার সমান্তরাল হবে হচ্ছে ডিই। এবার আমরা এপাশে আরেকটা ত্রিভুজ আঁকি। দেখো আমরা এটাকে একটু ছোট করেই আঁকবো। দেখো রেখা দুটোকে আমরা উভয় পাশে একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে দেখো এটা হচ্ছে আমার এ বি সি। এবার দেখো কি বলেছি আমাদের এখানে, অথবা তাদের বর্ধিতাংশদ্বয়কে, অর্থাৎ এই যে আমি একটা ত্রিভুজ এঁকেছি এবং এই এ বি রেখাটাকে একটু বাড়িয়ে দিয়েছি এবং এসি রেখাটাকেও বাড়িয়ে দিয়েছি, এর বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে ধরে নিলাম বর্ধিতাংশ এখানে হচ্ছে এটা হচ্ছে আমার ডি। এবার হচ্ছে আমরা এই যেহেতু সমান্তরাল হতে হবে তাই আমাদের এই বি বিন্দুতে আমরা একটা কোণ আঁকবো। সেই কোণের সমান করে আমরা ডি বিন্দুতে আরেকটা কোণ আঁকবো। এই যে আমরা এঁকে নিলাম। এবার এই মাঝখানের মাপটা নেব। মাঝখানের মাপটা নিয়ে এখান থেকে এখানে কাটবো। এবার এটা আমরা যোগ করে দিব। এই যে দেখো এটাকে আমরা যোগ করে দিচ্ছি। এবার এবার হয়েছে, এবার সমান্তরাল হয়েছে। এটা হচ্ছে আমাদের দিয়ে দিলাম হচ্ছে ই। দেখো এই তো আমার চিত্র আঁকানো হয়ে গেছে। এবার আমরা যা করব, বর্ধিতাংশদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করলে উক্ত সরল রেখার ত্রিভুজটির তৃতীয় বাহুর সমান্তরাল তরাল। এখন দেখো আমরা প্রমাণে যাব। প্রমাণে যেহেতু উপপাদ্য এটা জ্যামিতি, তাই শুরু করব আমরা হচ্ছে বিশেষ নির্বাচন দিয়ে। বিশেষ নির্বাচন
দেখো প্রথমে আমরা এখানে লিখব হচ্ছে ডিই রেখাংশ এ বি সি ত্রিভুজের এ বি ও এ সি বাহুকে আমরা এখানে লিখব ডিই, এই যে ডিই, এই ডিই রেখাংশ, রেখাংশ মানে হচ্ছে রেখার অংশ, রেখাংশ এ বি সি ত্রিভুজের, এ বি সি ত্রিভুজের এ বি সি ত্রিভুজের এ বি, দেখো এই যে এ বি ও এ সি, এ সি বাহুদ্বয়কে, এ সি বাহুদ্বয়কে অথবা এদের বর্ধিতাংশকে, এদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করেছে, বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করেছে। দেখো এই লাইন লেখাটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এই যে আমাদের ডিই রেখাংশ, এই ডিই রেখাংশটা এ বি সি ত্রিভুজের এই যে এ বি এবং এ সি বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করেছে। অর্থাৎ দেখো এখানে সমান অনুপাত মানে এ ডি ইস্টু হচ্ছে বিডি হবে এবং এ ই ইস্টু হচ্ছে ইসি হবে। আবার দেখো কি বলেছে, অথবা এদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করেছে। এই যে আমাদের এই পাশের ত্রিভুজটা, এই ত্রিভুজের বর্ধিতাংশকে, এই যে বর্ধিতাংশ যেটা, এটাকে কি সমান অনুপাতে বিভক্ত করেছে। অর্থাৎ তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারি, অর্থাৎ এডি ইস্টু হচ্ছে বিডি, এডি ইস্টু হচ্ছে বিডি, ইস্টু মানে হচ্ছে ভাগ, সমান দেখো এ ই ইস্টু সিই, এ ই ইস্টু ইসি বা সিই। দেখো এটাকে আমরা আবার যেহেতু অনুপাতকে আমরা ভাগ আকারে লিখতে পারি, তাই আমরা লিখতে পারি এডি বাই হচ্ছে বিডি সমান হচ্ছে এ ই বাই হচ্ছে ইসি। এটা আমরা লিখে নিলাম। দেখো এবার হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছে যে সরলরেখা, উক্ত সরলরেখা ত্রিভুজটির তৃতীয় বাহুর সমান্তরাল। অর্থাৎ এই যে আমাদের এই যে সরলরেখাটা এই ত্রিভুজের এই তৃতীয় বাহুর সমান্তরাল। তাহলে এখানে আমরা লিখব প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল, দেখো এখানে বানান করে লিখলেও হবে, আর এই যে আমি দুটা দাগ দিলাম এটার মানে হচ্ছে সমান্তরাল, অর্থাৎ ডিই সমান্তরাল হচ্ছে বিসি। এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার আমরা অঙ্কনে চলে যাব। দেখো অঙ্কনে কি বিই আর হচ্ছে সিডি আমরা যোগ করবো। এবার হচ্ছে এই যে বিই আর হচ্ছে সিডি আমরা যোগ করব। এই যে বিই এবং হচ্ছে সিডি, দেখো স্কেল দিয়ে করলে একটু ভালো হতো। তাহলে এখানেও সেম, আমরা সিডি আর হচ্ছে বিই, বিই আমরা যোগ করে দিলাম এখানে। দেখো তাহলে অঙ্কনে আমরা লিখব হচ্ছে বি কমা ই এবং সি কমা ডি যোগ করি।
যোগ করি। আমি কিন্তু যোগটা করে এখানে দেখিয়ে দিয়েছি। এবার আমরা প্রমাণে চলে যাব। প্রমাণে যদি যাই, দেখো এখানে আমি লিখে নিচ্ছি ধাপ 1। দেখো ধাপ 1 আমি লিখে নিচ্ছি এখানে। ধাপ 1-এ আমরা যদি চিত্রের দিকে যাই, ত্রিভুজ এ ডি ই ত্রিভুজের ক্ষেত্রফল বাই হচ্ছে বি ডি ই ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারবো হচ্ছে এ ডি বাই হচ্ছে বিডি। কারণ হিসেবে আমরা বলতে পারি ত্রিভুজ দুটি একই উচ্চতা বিশিষ্ট। তাহলে ধাপ 1-এ আমরা লিখতে পারি ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল বাই হচ্ছে ত্রিভুজ বিডি ই এর ক্ষেত্রফল সমান হচ্ছে, দেখো সমান হচ্ছে, যেহেতু দুটি ত্রিভুজের উচ্চতা একই এবং উচ্চতা একই হওয়ার কারণে এডি বাই বিডি আমরা লিখতে পারি এডি বাই হচ্ছে বিডি। এখানে আমরা সাইড নোট দিতে পারি ত্রিভুজ দুটি একই উচ্চতা বিশিষ্ট, একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল তার ভূমির সমানুপাতিক। কিন্তু আমরা পূর্বে দেখিয়েছি যে একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল তার ভূমির সমানুপাতিক হয়। অর্থাৎ তাহলে এখানে দেখো ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল বাই হচ্ছে ডিই বিডিই এর ক্ষেত্রফল সমান এডি বাই বিডি। অর্থাৎ এডিই ত্রিভুজের ভূমি বিডি আর বিডিই ত্রিভুজের ভূমি হচ্ছে বিডি। তাহলে দেখো ধাপ 1 এবং আমরা লিখতে পারি এবং ত্রিভুজ এ ডিই বাই হচ্ছে ত্রিভুজ ডিইসি বাই হচ্ছে ডিইসি। এই ত্রিভুজটা, এবার আমরা প্রথমবার এই ত্রিভুজটা নিয়েছিলাম, এবার হচ্ছে ত্রিভুজ এইটা ডিইসি। তাহলে এখানে লিখব ত্রিভুজ ডিইসি। দেখো এক্ষেত্রে আমরা লিখতে পারি, এই ক্ষেত্রে দেখো এই ত্রিভুজের ভূমি হচ্ছে এই এবং এই ত্রিভুজটার ভূমি হচ্ছে ইসি। তাহলে এখানে আমরা লিখতে পারি এই বাই হচ্ছে ইসি। এখানেও সেম, ত্রিভুজ দুটির একই উচ্চতা বিশিষ্ট, এখানেও একই সাইড নোট হবে ত্রিভুজ দুটি একই উচ্চতা বিশিষ্ট। যে এটা হচ্ছে আমার ত্রিভুজের চিহ্ন। এবার দেখো ধাপ 2 করব। এবার আমরা ধাপ 2, এখানে আমি লিখে নিচ্ছি ধাপ 2। দেখো ধাপ 2 আমরা লিখতে পারি কিন্তু এ ডি বাই হচ্ছে বিডি সমান হচ্ছে এই বাই হচ্ছে ইসি। দেখো এটাকে আমরা কিন্তু যে দেওয়া আছে ও লিখতে পারি। এই যে এখানে দেখো আমরাও বিশেষ নির্বাচনে লিখেছিলাম এডি বাই হচ্ছে বিডি সমান হচ্ছে এই বাই ইসি। তাহলে দেখো এখন এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, এডি বাই বিডি সমান হচ্ছে এটা এবং এই বাই ইসি সমান হচ্ছে এটা। দেখো কিন্তু এখানে কিন্তু আমাদের এটা সমান, এইটা আর এটা হচ্ছে আমাদের সমান। এখানে কিন্তু আমার লেখা আছে সমান, যেহেতু এটা যেহেতু সমান তাহলে এইটা আর এটাও সমান হবে। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ ডিই বাই হচ্ছে ত্রিভুজ বিডিই সমান হচ্ছে ত্রিভুজ এ ডিই বাই হচ্ছে ত্রিভুজ ডিই সি। তাহলে এবার আমরা লিখব হচ্ছে ধাপ 3। তাহলে আমরা এখানে লিখব এই দুটা সমান লিখব ত্রিভুজ এ ডিই বাই হচ্ছে ত্রিভুজ বি ডিই সমান হচ্ছে ত্রিভুজ এ ডিই বাই হচ্ছে ত্রিভুজ ডিই সি। এখানে সাইড নোট হিসেবে আমরা দিতে পারি ধাপ 1 ও 2 হতে। ধাপ 1 ও 2
হতে। তাহলে দেখো লিখলাম। এখন দেখো উভয় পাশেই উপরে আমার ত্রিভুজ ADE এবং এই পাশেও উপরে হচ্ছে ত্রিভুজ ADE আছে। তাহলে উভয় পাশ থেকে আমি এই ত্রিভুজটা বাদ দিয়ে লিখতে পারি। তাহলে উপরে হবে 1 আর নিচে হবে ত্রিভুজ BDE সমান হচ্ছে 1, নিচে হবে ত্রিভুজ DEC। তাহলে দেখো যেহেতু এখন এটা হয়েছে, একবার যদি আমরা আড়াআড়ি গুণ করি, এই এক আর এটা এবং এই একের সাথে এটা যদি আমরা গুণ করি, তাহলে হয় হচ্ছে লিখতে পারবো আমরা ত্রিভুজ BDE সমান হচ্ছে ত্রিভুজ DEC। এবার হচ্ছে ধাপ 4-এ যাব আমরা। ধাপ 4-এ যদি চাই, এখানে আমি আগে লিখব কিন্তু ত্রিভুজ BDE ও ত্রিভুজ DEC একই ভূমি DE এর একই পাশে অবস্থিত। দেখো এই যে আমরা যদি চিত্রে যাই, ত্রিভুজ BDE এবং ত্রিভুজ হচ্ছে DEC এর ভূমি হচ্ছে একই। দেখো এই ত্রিভুজের ভূমিও হচ্ছে আমাদের DE, আবার এই যে এই ত্রিভুজের ভূমিও হচ্ছে আমার DE। ভূমি একই, ভূমি DE এর একই পাশে অবস্থিত। দেখো তাহলে এখন আমরা এখানে লিখতে পারি সুতরাং তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। যুগলের মানে হচ্ছে জোড়া, অর্থাৎ তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে এখন আমরা লিখতে পারি সবে BC সমান্তরাল DE প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।